আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে P2,3 একটা বিন্দু হতে 4 একক দূরে x + y = 7 রেখাকে ছেদ করে এমন সরলরেখার ঢাল আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এরকম একটা সরলরেখা আছে যেটা হচ্ছে x + y = 7 আর একটা বিন্দু হচ্ছে P2,3। এখন এই বিন্দু থেকে এই সরলরেখাকে ছেদ করে এরকম আমরা অসংখ্য সরলরেখাই আঁকতে পারি। এখন এই সরলরেখাগুলোর মধ্যে যেটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক সেই সরলরেখাটার ঢাল আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই সরলরেখাটা দুই রকম হতে পারে। এক হতে পারে এই সরলরেখার উপরে লম্ব, আর এক হতে পারে লম্ব নয়। এখন যদি লম্ব হতো তাহলে আমরা অনেক ইজিলি করে ফেলতে পারতাম এই সরলরেখা আর এই সরলরেখার ঢালের গুণফল -1, এখান থেকে আমরা সরাসরি বের করতে পারতাম। কিন্তু এইটার ক্ষেত্রে তো এই সরলরেখাটা এটার উপরে লম্ব নয়। এটা আমরা বুঝতে পারবো কিভাবে? যে এই বিন্দু থেকে যদি আমরা এই সরলরেখার উপরে লম্ব দূরত্ব বের করি তাহলে দেখবো সেটা 4 হচ্ছে না, 4 হচ্ছে ছোট হবে। সেখান থেকে আমরা বুঝতে পারি সেটা হলো এই সরলরেখাটা এটার উপরে লম্ব নয়, এই লম্ব পদে অন্য কোনো সরলরেখা হবে। এখন এইটা ধরে নিচ্ছি এই সরলরেখাটা হবে, এইটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক, আর যে বিন্দুতে ছেদ করবে এই রেখাকে সেটা হচ্ছে a x, y। এখন আমাদেরকে এই সরলরেখাটার ঢাল নির্ণয় করতে হবে। এখন আমরা সরলরেখার বিভিন্ন সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে কতগুলো টাইপ পড়েছিলাম তার মধ্যে একটা ছিল দূরত্ব আকার সমীকরণ। সেখানে হলো tan থিটা ঢাল বিশিষ্ট কোনো সরলরেখার উপরস্থ কোনো একটা বিন্দু থেকে r দূরত্বের কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হতো। এখানে কিন্তু প্রেক্ষাপটটা ঠিক সেরকমই। এখানে আমাদের শুধু ঢালটা বের করতে হবে, দুইটা বিন্দু আছে। যে ফর্মুলা থেকে আমরা ওইটা করতাম সেটা হচ্ছে x - x1 ডিভাইডেড বাই cos theta equal to y - y1 divided by sin theta equal to r। এই ফর্মুলা থেকে আমরা বের করতাম। এখানে হচ্ছে আমাদের r জানা আছে, y1 জানা আছে, x1 জানা আছে। এখন সামহাও যদি আমরা এই cos theta আর sin theta থেকে tan theta বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা তো এই tan theta টাই বের করব। কিন্তু এখানে আমাদের এই x আর y এর কিন্তু আমাদের সাংখ্যিক মান জানা নাই। তার মানে আমাদেরকে এখান থেকে সামহাউ এই x আর y কে এলিমিনেট করে দিতে হবে, তাহলে আমরা cos theta sin theta পেয়ে যাব। এখান থেকে আমরা tan theta বের করতে পারবো। এখন আমরা x আর y কে এলিমিনেট করব কিভাবে? এই ক্ষেত্রে আমরা এই সমীকরণটার সাহায্য নিব। কিভাবে? এই x আর y তো হলো এই a বিন্দু, আর এই a বিন্দুটা হচ্ছে এই x + y = 7 সরলরেখার উপর অবস্থিত। তার মানে এই x আর y এর যদি আমরা এই cos theta sin theta সম্বলিত কোনো একটা ভ্যালু বের করি, সেই সব ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলেই আমরা cos theta sin theta পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। এই x আমরা কিভাবে বের করতে পারি? এই প্রথম আর তৃতীয় অনুপাত থেকে যদি নেই তাহলে আমরা x এর ভ্যালু পাবো x1 প্লাস r cos theta। আবার দ্বিতীয় আর তৃতীয় অনুপাত থেকে আমরা বের করতে পারবো y = y1 প্লাস r sin theta। তাহলে আমরা x আর y পেলাম, যেখানে এই cos theta আর sin theta হচ্ছে আননোন। এখন এই x আর y এর ভ্যালুকে যদি আমরা এইখানে বসাই দেই তাহলেই কিন্তু আমরা cos theta sin theta পেয়ে যাব, যেখান থেকে আমরা ইজিলি tan বের করে ফেলতে পারবো। এখন আমরা এই x আর y এর ভ্যালুকে এখানে বসাই। x এর ভ্যালু হচ্ছে x1 প্লাস r cos theta, y এর মান হচ্ছে y1 প্লাস r sin theta equal to 7। এখানে x1 হচ্ছে 2 প্লাস r cos theta, y1 হচ্ছে 3 প্লাস r sin theta equal to 7। এখান থেকে r যদি কমন নেই তাহলে আমরা পাবো sin theta প্লাস cos theta equal to 2। এখন এই r এর ভ্যালুটা যদি আমরা বসাই এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো sin theta প্লাস cos theta equal to 2 ডিভাইডেড বাই, এখানে আমরা r এর ভ্যালু প্লাস মাইনাস 4 দিব। কেন? এই এখন এই r এর ভ্যালু প্লাস মাইনাস নেওয়ার কারণ হচ্ছে এই দূরত্বটা আসলে কোন দিকে সেটা তো আমরা জানি না, এদিকে হতে পারে এদিকে হতে পারে, সেজন্য আমরা প্লাস মাইনাস দিলাম। এখন আমরা যদি উভয় পাশে বর্গ করে দিই, এখানে হচ্ছে a প্লাস b ফরম্যাট আছে, এইটাকে বর্গ করলে a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু, এটাকে বর্গ করলে 1/4। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটাকে আমরা 1 লিখতে পারি, আর 2 sin থিটা cos থিটা এটাকে আমরা হচ্ছে sin 2 থিটা লিখতে পারি। এটা আমরা ত্রিকোণমিতিতে দেখছি যে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1/4।
এখন এই 1/sin2θ আমাদের তো বের করতে হবে হচ্ছে tan θ। আমরা কিন্তু sin2θ থেকে সরাসরি tan এ কনভার্ট করতে পারি, এরকম একটা সূত্র আমাদের জানা আছে, যেটা হচ্ছে sin2θ ইকুয়াল টু 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার θ। এখান থেকে আমরা সরাসরি tan θ বের করতে পারবো। মানে sin2θ থেকে লিখবো 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার θ ইকুয়াল টু 1/4 মাইনাস 1 ইকুয়াল টু নেগেটিভ 3/4। এখন এইটাকে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা পাবো -3 - 3 tan স্কোয়ার θ ইকুয়াল টু 8 tan θ, অর্থাৎ আর গুণ করে দিছি। এখন এইটাকে যদি একটু সাজাই 3 tan স্কোয়ার θ প্লাস 8 tan θ প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। tan θ আমরা বের করবো, অর্থাৎ এইটাই আমাদের এখানে আননোন চলক এটা। এখন tan θ কে আমরা x ধরতে পারি, তাহলে সমীকরণটা এরকম হবে 3x² প্লাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা tan θ এর ভ্যালু পেয়ে যাব। tan θ ইকুয়াল টু, এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ইজিলি এইটা সমাধান করতে পারি। এখানে প্রথমে আমরা ইকুয়েশন মোডে নিয়ে যাব, তারপর পলিনোমিয়াল 2 ডিগ্রি, এখানে আমরা হচ্ছে x² এর সহগ 3, x এর সহগ 8 আর ধ্রুবক হচ্ছে 3। তাহলে আমরা হচ্ছে -7 প্লাস √7 ভাগ 3 আর -7 মাইনাস √7 ভাগ 3। তার মানে হচ্ছে tan θ এর ভ্যালু হবে -7 প্লাস মাইনাস √7 ভাগ 3, যেটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ঢাল। এই যে এখানে tan θ এর ভ্যালু দুইটা আসলো, অর্থাৎ -4 মাইনাস √7 ভাগ 3 আর একটা হচ্ছে -4 প্লাস √7 ভাগ 3। এটার মানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা তাহলে দুইটা হবে। সরলরেখা দুইটা হতে পারে, এইটা একটা আর একটা হতে পারে এই দিকে একটা। এই দুইটা হবে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা যাদের দৈর্ঘ্য হচ্ছে 4 একক।